হৃদয়, হ্যাঁ বাবা। কি করছো বাবা? আহম পুস্তকম পাঠামি। ও বাবা, সংস্কৃত ভাষা। বেবি, তুমি কি করছো না? অহং খেলামি, সংস্কৃত ভাষা। বন্ধুরা, এই সংস্কৃত ভাষায় আমাদের যত মহাকাব্য, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সবই এই সংস্কৃত ভাষায় লেখা। আমাদের সনাতনদের একদম গর্বের সব থেকে পুরানো ভাষা হলো এই সংস্কৃত ভাষা। সামনে 28শে আগস্ট, ওই দিন হলো সংস্কৃত দিবস। আমি পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতবর্ষের কেন্দ্র সরকারকে আমি অনুরোধ করছি, আমাদের এই সংস্কৃত ভাষাকে ঐচ্ছিক ভাষায় না রূপান্তরিত করে একটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে স্কুলে পড়ানো উচিত। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিটা বাচ্চাকে তার মনের ভিতরে আমাদের সংস্কৃত ভাষাকে ঢুকানো, আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের রামায়ণ, আমাদের মহাভারত পড়ার জন্য, যাতে প্রতিটা বাচ্চার মধ্যে একটা হিন্দুত্ব বোধ আসে। এবং যে রাজ্যে, যে দেশে সনাতনরা রাজ করছে, হিন্দু রাষ্ট্র, সেই দেশের ভাষা সংস্কৃত থাকবে না, এটা তো হয় না। প্রতিটা বাচ্চার মধ্যেই সংস্কৃত জ্ঞান ঢুকিয়ে দিন। জয় সনাতন ধর্মের জয়, জয় হিন্দুত্বের জয়।